এসএসসি 2025। আমি আপনাদেরকে বারবার বলতেছি যে আমার উপপাদ্যের ভিডিওগুলো আপনারা একটু দেখে যেতে। আসলেই বুঝতে পারবেন পরীক্ষা দিয়ে এসে ইনশাআল্লাহ কমন পড়বে। প্লিজ উপপাদ্য শুরু করতেছি, ইম্পর্টেন্ট। এ বি সি একটা ত্রিভুজের, এ বি সি একটা ত্রিভুজের এ বি হচ্ছে বড়। আচ্ছা, এ বি সি ত্রিভুজটার এ বি হচ্ছে কি বড় এসি থেকে। যাক, ধরে নিলাম। এটা একটু মানে এভাবে আঁকা উচিত ছিল আমার। এটা একটু ছোট আঁকা উচিত ছিল, যাই হোক। তো এবং এডি বিই ও সিএফ তিনটি মধ্যমা। তার মানে এখানে কয়টা মধ্যমা হবে? তিনটা। এডি, এখানে একটা এডি হবে, তারপরে এখানে বিই হবে, বিই হবে, আর এদিকে কি হবে? এদিকে হচ্ছে সি এফ হবে। বলছে এডি প্লাস বিই প্লাস সিএফ যে মধ্যমা আছে, মধ্যমাগুলোর যোগফল ছোট হবে কার থেকে? এবি প্লাস বিসি প্লাস এসি, মানে বাহুর যোগফল অবশ্যই বড় হবে কাদের থেকে? মধ্যমা ত্রয়ের যোগফল থেকে। ভেরি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। ওকে, আমরা শুরু করতেছি। এটার জন্য আমাকে কি করতে হবে? এর আগের উপপাদ্যে আমি প্রুফ করছিলাম যে, দেখো ভালোভাবে, এর আগের উপপাদ্যে আমি কিন্তু প্রুফ করছিলাম ব্যাপারটা, যে এই ব্যাপারটা, এই এই যে এ বি সি আর এখানে হচ্ছে মধ্যবিন্দু ছিল আচ্ছা এফ। আমি প্রুফ করছিলাম যে এ বি প্লাস এসি, এ বি, এই যে বাহুগুলো আছে এ বি প্লাস এসি ও গ্রেটার দেন কে? টু এফ, এর দ্বিগুণের বড়। টু এফ, টু এফ, এই জিনিসটার হেল্প আমাকে নিতে হবে। অর্থাৎ তুমি এই উপপাদ্যটার মধ্যে তুমি এই অর্ধেক অংশ তোমাকে লিখে ফেলতে হবে, অর্থাৎ এই পর্যন্ত এসে তারপরে তোমাকে শুরু করতে হবে ব্যাপারটা। অর্থাৎ তুমি এই সমীকরণটাই তোমার আসল বিষয়। এ বি প্লাস এসি ইকুয়াল টু এ বি প্লাস এসি গ্রেটার দেন টু এফ। এখানে দেখো তো ভাইয়া, তুমি যদি এখানে এই ব্যাপারটা অঙ্কন করো, আর এখানে একটা হচ্ছে সাপোজ তুমি এখানে একটা জেড দিলা, জেড দিলা, তুমি এই থ্রোতে তুমি কি করলা? এ বি প্লাস এসি গ্রেটার দেন টু এডি লিখলা। তুমি এখান থেকে সমীকরণটা পাইতে পারো না যে এ বি, এটার থ্রোতে আর কি, এ বি প্লাস, তোমাকে কিন্তু এতটুকু পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, প্রুফ করতে হবে যে এ বি প্লাস এসি গ্রেটার দেন কি? টু টু এডি। এটা আসবা। এটা আসার পরে তুমি কি করবা? এই সমীকরণটা লিখবা, এ বি প্লাস এসি গ্রেটার দেন টু এ। তুমি যদি লিখতে পারো অনুরূপ ভাবে, তুমি একটা জিনিস খেয়াল করো তো, এ বি প্লাস এসি গ্রেটার দেন যদি টু এডি হয়, এখানে কয়টা ত্রিভুজ? আবার তুমি এটা একটা মধ্যমা না, তাহলে এসি প্লাস সিবি, এসি প্লাস সিবি গ্রেটার দেন কি বলতে পারো? এসি প্লাস সিবি গ্রেটার দেন তুমি টু সিএফ বলতে পারো না? একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো তো ভাইয়া তোমরা, যে এবি প্লাস এসি, এবি প্লাস এসির কাজ শেষ, বিসি প্লাস এসি এর কাজ শেষ। আসলে বাকিটাকে কোনটা? এইটা না? অর্থাৎ এবি, অর্থাৎ এবি প্লাস বিসি গ্রেটার দেন টু বিই। এটা আমি লিখতে পারি না? বারবার বলতেছি তোমাকে, এই একটা আগে প্রুফ করতে হবে। একটা তুমি কিভাবে প্রুফ করবা? এর আগের উপপাদ্যটার মধ্যেই আমি কিন্তু দেখাই দিছি এ বি প্লাস এসি গ্রেটার দেন কিভাবে টু এ এফ হয়। তার মানে সেম ভাবে, জাস্ট এখানে এফ আছে এখানে ডি আছে, সেভাবে তুমি প্রুফ করে আসবা। প্রুফ করে আসবা, প্রুফ করে আসার পর তুমি একটা সমীকরণ পাইছো, ওইটার অনুরূপ তুমি কয়টা সমীকরণ লিখবা? তিনটা সমীকরণ লিখবা। এবার তুমি তিনটা সমীকরণকে কি করে দিবা? জাস্ট যোগ করে দেবা। যোগ করো প্লিজ। এ বি প্লাস এসি, সাবধান, এ বি প্লাস এসি, এরপরে এসি প্লাস সিবি, এসি প্লাস সিবি, এরপরে যোগ করো এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি। এবার গ্রেটার দেন দাও, গ্রেটার দেন দাও, এদেরকে যোগ করো টু এডি প্লাস টু সিএফ প্লাস টু বিই। যোগ করা হলো। এবার তুমি এখানে কি দেখতেছো? এ বি কয়টা? দুইটা, টু এ বি লিখে ফেলো, প্লাস এসি কয়টা? টু এসি লিখে ফেলো, প্লাস
প্লাস টু বিসি না, দুইটা বিসি না, দুইটা বিসি। ওকে, এরপর তুমি এখানে টুটা কমন নিয়ে ফেলো, এডি প্লাস সিএফ প্লাস বি ই। সেম ভাবে তুমি এদিকে কি করে ফেলো, টুটা কমন নিয়ে ফেলো, কি থাকে এ বি প্লাস এসি প্লাস বি সি, কমন নিয়ে জাস্ট সেম ভাবে তুমি কি করে ফেলো, এডি প্লাস সি এফ প্লাস বিই। তো এবার তুমি কি করবা, উভয় পক্ষে টু দ্বারা ভাগ করে দিবা, জাস্ট টু গুলো ভ্যানিশ হয়ে যাবে। এখন তোমার কাঙ্ক্ষিত আনসারটা তুমি পেয়ে যাচ্ছ কিনা দেখো তো একটু ভালো করে, এ বি প্লাস এসি প্লাস বিসি। ঠিক আছে, গ্রেটার দেন কাদের থেকে, মধ্যমাগুলো থেকে কি বড়। ওকে, দেখো তো এবার তুমি একটু ভালোভাবে খেয়াল করো তো প্রমাণ হয়েছে কিনা। এডি সিএফ, এই যে এডি, এই যে সিএফ, এই যে বি, ওদের থেকে বড় কে, এই যে এ বি প্লাস বিসি প্লাস সিএ, এই যে এ বি প্লাস এসি প্লাস বিসি, এরা বড় কার থেকে, মধ্যমা গুলো থেকে। বারবার বলতেছি এখানে আগে এই অংশটা প্রমাণ করে আসতে হবে। প্রমাণ করে আসার পর এই যে সমীকরণটা পাবা, অনুরূপ ভাবে তিনটা সমীকরণ বানাই, জাস্ট তিনটা সমীকরণকে কি করে দিবা, প্লাস করে দিবা। দ্যাট ইজ ইট। খুব বেশি গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। ধন্যবাদ।